বাংলাদেশে হচ্ছে দুইটি বড় রাজনৈতিক দল, আওয়ামী লীগ আর বিএনপি। বিএনপি হচ্ছে জামাতে ইসলাম, যারা হচ্ছে জঙ্গি মৌলবাদী, তাদের সাথে আহ, জোটে। তো বিএনপি জামাত যদি ক্ষমতায় থাকে আসে, আর এখন তো তারা কন্ট্রোলই করতে পারছে, বর্তমান যে কারা কে দায়িত্বে আছে বাংলাদেশে মনেই হচ্ছে না, বোঝাই যাচ্ছে না। তো আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের হিন্দুদেরকে রক্ষা করা আমার মতে সম্ভব না। বাকশালা গ্রাম, ইউনিয়ন ফুলবাড়িয়া, উপজেলা কালিয়াকৈর, জেলা গাজীপুর। আমাদের এই হিন্দু সম্প্রদায় এই বাকশালা বা এই ফুলবাড়িয়া ইউনিয়নে এইসব ঘটনা ঘটে নাই কোনো সরকারের আমলে। কি ঘটে নাই বলেন? মানে ওই রাষ্ট্রীয় যন্ত্রণা বা এমবে গ্রামে মুসলমান আছে তাদের দিয়ে আমরা একই সাথে বাইয়ে থাকি। প্রশ্নটা হয়েছে 71 সালের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এরপরে কোনো সরকার দ্বারা কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো রাজনৈতিক, কোনো সংগঠন, কোনো মুসলমান, কোনো শত্রু দ্বারা আপনারা কোনো ভয় ভীতির মধ্যে আছেন, উৎকণ্ঠার মধ্যে আছেন কি না? না, তা নাই। নাই। তো আপনারা কেমন আছেন এই এলাকায়? এই এলাকায় আমরা সুস্থভাবে আছি বা স্বাভাবিকভাবে বাস করতেছি। কোনো কোনো ধরনের হুমকি বা সমস্যা দেয় নাই এখন পর্যন্ত। আজকে এই বাংলাদেশ যখন স্বাধীন হওয়ার পর যে কয়টা সরকার হয়েছে এখনো ওই ধরনের নিষেধাজ্ঞা আমাদের আসে নাই। এই যে সাম্প্রতিককালে শেখ হাসিনার ছেলে জয় যে বক্তব্য দিচ্ছে, শুনছেন মনে হয়, তো এই বক্তব্য দিচ্ছে যে কোনো সরকার, যেই সরকারে আসুক, ওই সরকারের দ্বারা বাংলাদেশ থেকে হিন্দুদেরকে বিতাড়িত করা হবে এবং জিরো টলারেন্সে নিয়ে যাওয়া হবে। এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি? এই প্রসঙ্গে বক্তব্য আমি জানি না বক্তব্য দিছে না দেয় নাই, কিন্তু এই ধরনের কোনো সরকারের আমলে হয় নাই বা এখনো বলতে পারি কোনো যে সরকারি আসুক তা হবে না। ঠিক আছে। আমরা ওই ধরনের কোনো কিছু ইয়েতে না, কারণ আমাদের ফুলবাড়িয়া যে এলাকাটা, এটা খুবই মানে আমরা সব সময় যে একই সাথে মানে ভাই সবাই একসাথে সব কিছু মিলামিশা করি। আমাদের উপর ওই ধরনের কোনো কিছু করে না বা কোনো চাপাচাপি আমরা কোনো কিছু নাম। আমার নাম হচ্ছে দ্বিজেন্দ্র চন্দ্র বর্মন, পিতার নাম দিনেশ চন্দ্র বর্মন, গ্রাম খলিশাবাড়ি, পোস্ট অফিস ফুলবাড়িয়া, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। আপনাদের মাঝে মানে এই যে ফুলবাড়ি ইউনিয়ন জুড়া অনেক জায়গাতেই, অনেক গ্রামেই আপনাদের এই সম্প্রদায়ের লোকজন বাস করছে ও অনেক লোকজন বাস করছে। আপনি কি কখনো শুনেছেন ফুলবাড়িয়াতে এমন এই সমালোচনার পরিপ্রেক্ষিতে কোনো ঘটনা ঘটেছে? না, ওই ধরনের কোনো কিছু আমরা পাই নাই এখনো, সস্তিতেও দেখি না বা হয় না। আমাদের এমনটা হোক এমন আশাও তো করি। কোনো ধরনের সাপোর্ট করে না বা কোনো উত্তেজনা কোনো কথা বলে না। আমরা একসাথে আছি, যেভাবে ওইভাবেই আছি। জি, ধন্যবাদ। আমার নাম মনোরঞ্জন। আমি দীর্ঘদিন যাবৎ ফুলবাড়িয়া ইউনিয়ন, কালিয়াকৈর থানাধীন, গাজীপুর জেলা। আমি দীর্ঘ 25 বছর ধরে এখানে ব্যবসা করি। আমি এতদিন পরেও আমি এখানে আমাদের ফুলবাড়ি ইউনিয়নে কোনো অপ্রীতিকর ঘটনা আমাদের এই হিন্দু সম্প্রদায়ের উপরে যে পড়ছে আমি সেগুলো দেখি নাই। আমরা সব সময় একই সাথে মিলেমিশে থাকি। আর এই যে আপনি যতগুলো সরকার আসছে, কোনো সরকারেও বলে নাই যে হিন্দুরা এখানে জিরো টলারেন্সে নিয়ে যাবে, এরকম ঘটনা শুনি নাই। আর তবে হ্যাঁ, এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের মাঝে মাঝে আমরা শুনছি, দেখছি যে অনেক জায়গাতে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে। কিন্তু আমরা ফুলবাড়িয়া হিন্দুবাসী যারা আছি, আদিবাসী যারা আছি, তারা আমরা একবারকে বলতে পারবো যে আমাদের এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা হয় নাই, আমাদের উপরে কোনো জোর জুলুম হয় নাই। আমরা খুব ভালো আছি। আমি পূর্ণচন্দ্র রবি দাস, পিতা রবীন্দ্র রবি দাস, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার অন্তর্গত
ফুলবাড়িয়া গ্রামের অধিবাসী হিন্দু সম্প্রদায়। শেখ হাসিনার ছেলে জয় উনি বলেছিলেন যে তারা যদি দেশ থেকে হয় তাহলে আমাদের হিন্দু সম্প্রদায়ের উপরে আঘাত আনবে কিনা, বা 8% থাকবে বা 0% আনবে, এরকম ধরনের শুনছিলাম। আসলে আমরা এই উক্তিটা সম্পূর্ণ ভুল বলেই করতেছি, কারণ আমাদের এখানে সেই রকম ধরনের ঘটনা ঘটে নাই, বা সারা বাংলাদেশেও ঘটে নাই। কিছু সংখ্যক হয়তো হয়েছে, কিন্তু ওটা যা যা রাজনৈতিক ভিত্তিতে। আর আমরা তো অনেক দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই হিসেবে। আমরা এই ধরনের কথা পাই নাই। আমরা দেশে শান্তি শৃঙ্খলাভাবেই আছি এবং সবাই আমাদের সাপোর্ট এবং সহযোগিতা করছে। এলাকার জনগণ বা অন্য অন্য লোকেরা আমাদের করছে। থ্যাংক ইউ।